নিউজ জাংশন বাংলা দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে টাচ করে সব নোটিফিকেশন পান সবার আগে। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। গনি খান চৌধুরী অপমানিত হয়েছে মুখ্যমন্ত্রীর বক্তব্যে। একেবারেই নয়। মমতা ব্যানার্জি গনি খান সাহেব বেঁচে থাকতে বহুবার তার সাথে দেখা করেছেন, তার আশীর্বাদ নিয়েছেন। গনি খান চৌধুরী মৃত্যুর আগে তিনি বলে গেছেন যে আমার পরে এই বাংলার যে সিপিএম জগদ্দলের যে পাহাড়টা বাংলার মানুষের বুকে চেপে আছে, বাংলার মানুষকে যদি এই সিপিএমের জগদ্দল পাথরটা থেকে যদি বাঁচাতে হয়, বাংলাকে বাঁচাতে হয়, বাংলার গণতন্ত্র ফিরে আনতে হয়, তাহলে মমতা ব্যানার্জি একমাত্র পারবে। এটা গনি খান চৌধুরী বলেই গেছেন। মমতা ব্যানার্জি গনি খান চৌধুরীকে সবসময় সম্মান করেন, শ্রদ্ধা করেন। তিনি শুধু বলেছেন ডালুবাবু বয়স হয়ে গেছে, 81 বছর বয়স, এই বয়সে তারা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত নয়। কারণ একটা বয়স থাকে যে বয়সে মানুষের পরিষেবা দেওয়া যায়, দৌড়ঝাঁপ করা যায়। সুতরাং সেই ক্ষেত্রে গনি খান চৌধুরীর পরিবার থেকেই মৌসুম নূর তিনি এসেছেন রাজনীতিতে। আপনারা মৌসুম নূরকেই সমর্থন করুন, আশীর্বাদ করুন, জোড়া ফুলে ভোট দিয়ে মালদার উন্নয়নকে দ্রুততার সাথে এগিয়ে নিয়ে যান। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই কথাটাই বলেছে যে বাংলার উন্নয়নের লক্ষ্যেই মৌসুম নূরকে ভোট দিন, তাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। সারাদিন বিভিন্ন ব্লকের বিভিন্ন জায়গায় কর্মীদের নিয়ে, মানুষদের নিয়ে, সাধারণ মানুষদের নিয়ে তাদের সাথে আলোচনা করলাম এবং শেষ মালদা জেলার উন্নয়নের লক্ষ্যে যাতে মালদা দক্ষিণ কেন্দ্রে মজ্জেল হোসেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তাকে ভোট দেয় এবং মালদা উত্তর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মৌসুম নূর, তাকে যেন ভোট দিয়ে জয়যুক্ত করে এবং আগামী দিনের যে উন্নয়নটা এলাকা, সেই উন্নয়নটা যাতে নিশ্চিত করে। মুখ্যমন্ত্রীর পদযাত্রা কি প্রভাব পড়বে মালদার ভোটে? যথেষ্ট প্রভাব পড়বে। একজন মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, দেশনেত্রী, মালদার বাজারের অলিতে গলিতে হাত জোর করে তাদের কাছে আবেদন করছে যে মালদায় প্রচুর কাজ করার পরেও মালদার মানুষ আমায় সমর্থন করেনি, ভোট দেয়নি। এবার মালদার মানুষের ভোট চাইছি। যারা ব্যবসা করছেন, যাদের ঘাড়ে নরেন্দ্র মোদী জিএসটির বোঝা চাপিয়েছেন, সেই জিএসটির বোঝা নামাতে হলে যে ফেডারেল ফ্রন্ট রয়েছে, বাংলায় তৃণমূল কংগ্রেস রয়েছে, তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করুন, এই বার্তাটাই দিতে চাইছে। এবং আপনারা সুখে শান্তিতে ব্যবসা বাণিজ্য করুন, ঘর সংসার করুন। আপনি একজন পশ্চিমবঙ্গের মন্ত্রী, আপনি কিভাবে দেখছেন ভোটে কি হবে ফলাফল মালদার, উত্তর মালদা, দক্ষিণ মালদার? আমি 42 দিদি বলেছে, উত্তরবঙ্গে 8-8ই হবে, বাংলায় 42 হবে। মানুষ উন্নয়ন চায়, মানুষ আর শুধু কারো মুখ দেখে বসে থাকতে চায় না। যেমন দক্ষিণ কলকাতায় কংগ্রেসের প্রার্থী হিসেবে ডালুবাবু দাঁড়িয়েছেন, সম্মানের সাথে তাকে বলতে চাই, বয়সটা তার 81 এবং দীর্ঘদিন সাংসদ থেকেও তিনি সাফল্যের মুখ দেখতে পারেননি, মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করতে পারেননি, একটা কাজও তিনি করতে পারেননি এই 12 বছর 14 বছরে। আর ওনার ভোটটা চাওয়া হচ্ছে গনি খানের নামে। গনি খান চৌধুরী যখন ছিলেন তখন প্রচুর কাজ করেছেন, তার দাদা কাজ করলে তার ভাগটা তার ছোট ভাই পেতে পারে না। তারপরেও ইনি ছিলেন সুইজারল্যান্ডে বহু বছর, এসে দাদার কথা বলে দাদার হাত ধরেই ভোটেও জিতেছেন। কিন্তু বয়সটা তার বিপক্ষে এখন, 81 বছর বয়স, সামনে আরো 5 বছর ধরলে তাহলে 86 হচ্ছে। আর এখানে বিজেপির এক রঙ্গিলা প্রার্থী এসছে, সেই রঙ্গিলা দিদি কখনো কংগ্রেসের সবুজ শাড়ি পরে ভোটে দাঁড়িয়েছে, কখনো তৃণমূলের নীল সবুজ শাড়ি পরে দিল্লিতে ভোটে দাঁড়িয়ে 700 ভোট পেয়েছে। এবার আবার সমস্ত রং পরিবর্তন করে গেরুয়া বসন পরে হাতে
রুদ্রাক্ষের মালা, গলায় রুদ্রাক্ষের মালা জপ করছি। তো এই ধরনের একজন প্রার্থী, তাকে ভোট দেওয়া যায়? মালদার মানুষের কি একটা আত্মসম্মান বোধ নেই? যার বাড়ির ঠিকানা মালদার মানুষ জানে না, যাকে সারা বছর পায় না, এই ভদ্র মহিলাটা কি কাজ করে, তার পেশাটা কি, কিছুই যা জানে না, এরকম একটা অজানা প্রার্থীকে মানুষ ভোট দেয়? আর মালদা উত্তর কেন্দ্রে সারা জীবন বামপন্থী রাজনীতির সাথে যুক্ত থাকলে, বামপন্থী ভাবধারায় সবাইকে শিক্ষিত করতে চাইলেন, আর সব শেষে তিনি নিজেই বিজেপির গেরুয়া বসন পরে ভোটের ময়দানে ভোট চাইছেন। আমি কয়েকদিন হলো মালদা জেলায় রয়েছি, মানুষের সাথে কথা বলেছি। মালদার মানুষ কখনোই ভণ্ড লোকদের ভোট দেয় না, আগামী দিনেও ভোট এই ভণ্ড লোকদের দেবে না। আর বিজেপি দেশের ক্ষমতায় আর আসবে না, কেন্দ্রে আসবে না, এটা পরিষ্কার হয়ে গেছে। কেন্দ্রে এবার একটা ফেডারেল ফ্রন্ট তৈরি হবে, একটা শক্তপোক্ত স্থায়ী সরকার তৈরি হবে। আমরা বাংলার মানুষ চাইছি মমতা ব্যানার্জিকে ওই বাংলার দেশের প্রধানমন্ত্রীর চেয়ারে আমরা বসতে দেখতে চাইছি। তিনি অত্যন্ত দক্ষ প্রশাসক, পরপর 4 বার তিনি মুখ্যমন্ত্রী হিসেবে ভারতবর্ষে পুরস্কৃত হয়েছেন, এবং দেশের মানুষের মধ্যমণীয় শ্রীমতী মমতা ব্যানার্জি। তাই আমরা বলবো যে 42-এ 42 তো হবেই, ইতিমধ্যেই 8-এ 8, 23 তারিখের মধ্যে 8-এ 8 হবেই। কুচবিহার আলিপুরদুয়ার থেকে যে তৃণমূলের ঝড়টা উঠেছে, সেই ঝড়টা এখন বালুরঘাট, মালদা উত্তর, মালদা দক্ষিণে রয়েছে, এবং অল্প সময়ের মধ্যেই গঙ্গা পার হয়ে সেই ঝড়টা ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে সারা দক্ষিণবঙ্গে সমস্ত সিটে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের মমতা ব্যানার্জির উন্নয়নের নিরিখে বিপুল ভোটে জয়যুক্ত হয়ে মমতা ব্যানার্জির হাত ধরে 42 জন প্রার্থী আমাদের 23 তারিখের পরে দিল্লিতে পৌঁছাবে, এবং বাংলায় এবার দিল্লিতে সরকার গঠনের নির্ণায়ক ক্ষমতাটা হবে।